কি বলেন? এখন আবার যৌতুক আছে নাকি এই সময়ে? স্যার মনে সবাই মুখে তো বলে নেব না স্যার। স্যার হৃদয় ভাই। জি স্যার। কি ব্যাপার, আপনার মন খারাপ নাকি? না স্যার। আরে না, অবশ্যই মন খারাপ। আপনি তো খুবই প্রাণবন্ত মানুষ, হাসি খুশি থাকেন সবসময়। আজকে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে বলেন তো? আমার মেয়ের বিয়ে স্যার। আরে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এটা তো খুশির খবর। হ্যাঁ, আমরা সবাই মিষ্টি খাবো। তো মেয়ে সংসার করবে, এ তো আপনার হাসি খুশি থাকার কথা। স্যার মেয়ের বিয়েতে স্যার গাড়ি চায়, 5 লাখ টাকা চায় স্যার। আমার মতো লোকের পক্ষে তো দেওয়া সম্ভব না স্যার। কি বলেন? এখন আবার যৌতুক আছে নাকি এই সময়ে? স্যার মনে সবাই মুখে তো বলে নেব না স্যার। আরে টেনশন নিয়েন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার সবাই মুখে মুখেই বলে যৌতুক নেওয়া অপরাধ, কিন্তু একটা মেয়ের বাপে বুঝে মেয়ের বিয়ে দিতে তো কত কষ্ট স্যার। তা অবশ্য ঠিক। একজন বাবা বা একজন ভাই তারাই বুঝে আসলে তার বোন কতটুকু বা তার মেয়ে কতটুকু ভালো থাকে। স্যার আমি তো আমার মেয়েরে ভালো লেখাপড়া করাইছি স্যার, ভালো কাপড় চোপড় দিছি, তার ভালো পরিবেশে রাখার চেষ্টা করছি স্যার। আপনি তো অনেক জায়গায় জানেন, অনেক জানাশোনা আছে স্যার। আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজে দেন না স্যার। আচ্ছা দেখি, আমি বিষয়টা ভাববো। আপনি আসুন। আপনি তন্নি বলছেন? জি জি, আপনাকে ইন্টারভিউ জন্য কল করা হয়েছে। জি জি, সময় মতো থাকবেন আশা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখা হচ্ছে। দিদার ভাই, দিদার ভাই। জি স্যার। দিদার ভাই। কিরে মা তুই এখানে? দিদার ভাই, মা না, মা অফিসে চলবে না, মা আপনার বাসায়। বুঝতে পেরেছেন? এখানে সে আপনার অফিসের বস, এখানে ম্যাডাম বলবেন। কি বলেন স্যার? হ্যাঁ বাবা, আমি তোমাদের অফিসের নতুন আইটি ম্যানেজার। শুনেন, আপনার মেয়ে তো মেধাবী, ট্যালেন্টেড, যোগ্য। আমাদের আইটি ডিপার্টমেন্টে আমরা নতুন লোক নেব, এই জন্য আপনার মেয়ের ইন্টারভিউ নিয়েছি এবং সে ইন্টারভিউতে ভালো করেছে। এই জন্য আমাদের আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে তাকে আমরা নিয়োগ করেছি। স্যার আপনার পরিবারের জন্য আমি মন থেকে দোয়া করছি স্যার। আপনারা সবাই ভালো থাকেন স্যার। শুনেন দিদার ভাই, আপনার মেয়ের জন্য তো ভালো পাত্র খুঁজতে পারিনি, কিন্তু একটা ভালো চাকরি দিলাম। এরপর থেকে আপনার মেয়ে তার যোগ্য ছেলে নিজেই খুঁজে নেবে। আপনি আমাদের মতো এই ছোট পোস্টের মানুষের জন্য এত ভাবেন স্যার। শুনেন দিদার ভাই, অফিসের পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবার খোঁজ খবর আমার রাখতে হয়। কেন জানেন? সেটা আমার স্বার্থে। কারণ কোম্পানির সব কর্মকর্তা কর্মচারী যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে। আরেকটা বিষয় কি জানেন? একা ভালো থাকাই কিন্তু ভালো থাকা নয়, সবাইকে নিয়ে ভালো থাকাটাই কিন্তু আসল ভালো থাকা। যান, এখন ম্যাডামকে নিয়ে আমাদের আইটি ডিপার্টমেন্টে যান প্লিজ। আসেন ম্যাডাম। নিঃশ্বাস